নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। দীর্ঘ 1-2 বছর আগে থেকে এই সাঁকরাইলের বুকে, সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত যে বেহাল অবস্থা রাস্তা, কখনো শোনা যায় টোটো, কখনো অটো, সাইকেল আরোহী থেকে পথচারী আতঙ্কের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে তাদের গন্তব্যস্থলে যায়। প্রশাসন থেকেও নিশ্চুপ কেন প্রশাসন এই বেহাল রাস্তার অবস্থানের পরিবর্তন করছে না? এইটাকে কেন্দ্র করে বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং রাস্তা রিপেয়ারিং কে কেন্দ্র করে আজকে ঠিক সাঁকরাইলের 3 কপাটি কোণে স্থানীয় মানুষ থেকে লাল পার্টির সমর্থকরা পথ অবরোধ করলো, যাকে বলা হয় রাস্তা অবরোধ করলো। প্রায় 40 থেকে 45 মিনিট রাস্তা অবরুদ্ধ ছিল। অবশ্যই পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং কিছু শিক্ষিত সচেতন মানুষদের ভূমিকাও ঠিকঠাক পালন হলো কিনা সেটাও আমরা দেখলাম। দেখুন কিভাবে আন্দোলন করলো, কিভাবে অবরোধ করলো এবং পুলিশ প্রশাসন কিভাবে অবরোধ তুললো। দেখুন, দেখুন, এই গোটা রাস্তা মানিকপুর থেকে দক্ষিণ সাঁকরাইল পর্যন্ত, সাঁকরাইল স্টেশন পর্যন্ত এই রাস্তার বেহাল যা দশা, দীর্ঘদিন 2 বছর এইভাবে বেহাল অবস্থায় থাকার, না যেতে পারছে কোনো প্রসূতি মাকে নিয়ে এই রাস্তায় যাওয়া যাচ্ছে, না কোনো পেশেন্টকে নিয়ে হসপিটালে যাওয়া যাচ্ছে, কোনো কারো চোখে পড়ছে না। 2 বছর রাস্তাটাকে কেটে এইভাবে রেখে দেওয়া হয়েছে। 22 সালে শেষ লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনকে টার্গেট করে করা হয়েছিল, তারপর থেকে আর কোনো রিপেয়ার নেই, কিছু নেই। আমাদের বক্তব্য হচ্ছে প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে, মানুষজন যাতায়াত করতে পারছে না। আমাদের দাবি হচ্ছে মানুষের চলাচল। আমরা বিডিও সাহেবের কাছে 10 তারিখে মানবাধিকার যে দিবস ছিল, সেই দিবসে আমরা গিয়েছিলাম, তার আগেও গিয়েছি, বারে বিডিও সাহেবকে বলেছি যে এই রাস্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। দেখুন, তিনি তো দেখুন কাঁচ ঘেরা কালো কাঁচের গাড়িতে, হাই সকারের গাড়িতে যাতায়াত করেন, অর্থাৎ তার এ ব্যাপারে কোনো নজরদারিতে আসবে বলে আমরা মনে করি না। তাকে বলার দরকার আছে। এই এতদিন আমরা এটাকে নিয়ে মাইক মিটিং করছি, আমরা প্রচার প্রপাগান্ডায় আছি, তারপরেও নজরে এলো না একজন। আর চোখে ঠুলি পড়ে রাস্তাতে যাতায়াত করেন। বলছেন উনি, কেউ বলছে এই কদিন আগে এখানে একটা তৃণমূল মিটিং করে বলছে জলের প্রকল্প। আরে জলের প্রকল্প হয় না কোথাও, জলের প্রকল্প তো প্রতিটা জায়গায় হয়। প্রচারে গেছি যাতে মানুষের না অসুবিধা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতে অসুবিধা না হয়, সব রকম দেখেই আমরা এই অবরোধের জায়গায় গেছি। ইনসিডেন্ট মানে টোটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে ছাত্রছাত্রীদের, মহিলারা পড়ে গিয়ে পা ভাঙছে, টোটোগুলো খারাপ হচ্ছে। এই যে অল্প টাকার কাটবাড়ি, ছোট টোটো, অটো সব খারাপ হয়ে যাচ্ছে একের পর এক।
সাধারণ কষ্ট বুঝতে পারছে না। হ্যাঁ, একটা মানুষ টোটো করে যাচ্ছে যখন কোনো পেশেন্ট নিয়ে, সকলের তো অবস্থা ভালো নাই যে আমাদের কোথাও হসপিটাল পর্যন্ত 1000 টাকা মারুতি ভাড়া করে নিয়ে যাবে, 100 টাকা আমাদের টোটো করে দিলে কাজ মিটে যাবে। তার জায়গায় ওনার জন্য তার 1000 টাকা মারুতি ভাড়া করতে যাবে না। তো আমাদের কথা হচ্ছে উনি যতক্ষণ না রাস্তা ভালো হচ্ছে উনি আমাদের সাথে টোটো করে যাতায়াত করুন, আমরা ফ্রি পয়সায় ওনাকে ড্রপ করে দেবো। আমরা দক্ষিণ এরিয়া কমিটি সিপিএম প্রার্থীর পক্ষ থেকে আজকে পদ অবরোধ করেছি বা পথসভা বিক্ষোভ করেছি। আজকে চাপাতলা থেকে মানিকপুর রিক্সা স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তার বিহাল অবস্থা, তাই দীর্ঘকাল আমরা ভিডিও ডেপুটেশন, পঞ্চায়েত ডেপুটেশন, এমনি আমরা প্রথমত পথসভা সব কিছুই করে আমরা কিছু সাকসেসফুল করতে পারিনি। আজকে তার জন্য আমরা একটা বিশাল ধরনের অবস্থান নিয়েছি। নেওয়ার পরে প্রশাসন আমাদের কতজন আর কি পদ অবরোধে নেমেছে তার 4 গুণ প্রশাসন নামিয়েছে। আজকে প্রশাসনের কোন জায়গার ভূমিকা, সাংরাইল থেকে আমাদের মানিকপুর সাংরাইল স্টেশন থেকে যে রাস্তার পরিস্থিতি, মানিকপুর রিক্সা স্ট্যান্ডের হ্যাঁ এমএলএও জানেন বা আমরা ভিডিও জানিয়েছি, ভিডিও ডেপুটেশন দিয়েছি, ভিডিও জানিয়েছি এবং আমাদের পঞ্চায়েতগুলো ডেপুটেশন দিয়েছি রাস্তা সংস্কার করার জন্য। এই রাস্তা উন্নয়নের কাজে এই 3 বছর অতিক্রম করছে। রাস্তার এই পরিস্থিতি আমরা অবরোধ করেছি মিনিট 20 মতো। পুলিশ এসে বললো বড়বাবু, আগের বড়বাবু যিনি ছিলেন তিনি ট্রান্সফার হয়ে এখন নতুন বোধহয় বড়বাবু এসছে, উনি দায়িত্ব নিল। আমাদের দাবি ছিল যে বিডিও সাহেব আসুক, এসে এই আন্দোলনের মোকাবিলা করুক বা করে বলুক যে রাস্তাটা আমরা কবে মেরামত করব। তা উনি বিডিও সাহেবকে দায়িত্ব নিলেন। বড় আমাদের যে আমাদের সাংরাইল থানায় যে বড় ওসি এসছেন, আমার নাম দীপালি মন্ডল। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।